আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা একটা আস্ত ইলিশ মাছ ভাজার রেসিপি দেখাবো। মাছটা খুব বেশি বড় না। মাছটার ওজন হয়েছিল 245 গ্রাম এবং আমার 120 টাকা খরচ হয়েছিল মাছটাতে। কেনার পরে আমি ওখান থেকে মাছটা কেটে এনেছিলাম এবং মাছের গায়ে দাগ দিয়ে এনেছিলাম যাতে ওর মাছের মধ্যে মশলাটা প্রপারলি ঢোকে। বাসায় এসে পরিষ্কার পানি দিয়ে অনেকক্ষণ মাছটা ধুয়ে নিলাম। এরপরে হাত আন্দাজে, আমি খুব পরিমাণ করি নাই, তো ওই একটা যেই প্লাস্টিকের ছোট ছোট চামচ থাকে ওই চামচের 1 চামচ মতো লবণ, 1 চামচ মতো মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিই। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি কারণ এতে মাছের টেস্টটা আরো বেশি পাওয়া যাবে। আমি এরকম টুকিটাকি রান্নার জন্য 1 পোয়া সরিষার তেল কিনে এনে রেখে দিয়েছি। কড়াইয়ে তেলটা প্রপার গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে মাছটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। আমার আম্মা বলেছিল যে অল্প হিটে মাছটা ভাজতে, তাহলে মাছের মধ্যে প্রপারলি সিদ্ধ হবে এবং ঝাল লবণগুলো ঠিকঠাক ঢুকবে। আলহামদুলিল্লাহ, আমাদের মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট। অ্যারাউন্ড 15 থেকে 20 মিনিট সময় নিয়ে আমি মাছটা ভেজেছি। মাছটা ছোট হলেও মাছ থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়েছে এবং আমার সরিষার তেলটা খুব একটা বেশি খরচ হয়নি। আলহামদুলিল্লাহ, মাছ ভাজাটা বেশ সুন্দর হয়েছিল এবং খেতে অনেক টেস্ট হয়েছিল। আমি নিজেও ভাবিনি যে আমার হাতের লবণের তাক ঠিক হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।